على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে একটু জবান খুলে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला
ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আমরা যে যেখানে বসে আছি একটু জবানটা নাড়াই মাওলার কৃতজ্ঞতা স্বরূপ একটু সকলেই মহাব্বতে একটু মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই একটু জবান নাড়ান লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনেহি দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনেহি দুনিয়া ছাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধু বান্ধব আপন যারা তারাই হবে পর, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। বন্ধু বান্ধব আপন যারা তারাই হবে পর, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। ভোগ বিলাসের রঙিন জীবন, ভোগ বিলাসের রঙিন জীবন মরণ নিবে কাড়ি, চলেই যেতে হবে রে মনেহি দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনেহি দুনিয়া ছাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলে একটু জবান খুলে বলি মারহাবা। ইত্তেহাদুল উলামা ওয়াল হুফাজ কল্যাণ পরিষদ মহানপুরের উদ্যোগে 4th বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা পীরে কামেল, রাজশাহী জেলার অন্যতম বৃহৎ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উসমানিয়া কাটাখালী মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দেবী হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি জনাব মৌলানা শাহ আহমদ কুরাইশি চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ, আরো যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনাদেরকে সামনে নিয়ে জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরামদেরকে পাশে নিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই
ওলামায়ে কেরাম সাধারণ মানুষের মেহনতে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার বসার বলার শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ তারই দেওয়া জবান দিয়ে তারই কৃতজ্ঞতা স্বরূপ সকলেই জবান নেড়ে বলতেছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জবান খুলে বলেন কার? এতদিন করে এসেছি কার? মৃত্যু পর্যন্ত শুকরিয়া হবে একজনার, তিনি কে? আল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সাকি কাউসার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত সকলেই জবান নেড়ে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের সূরা আল মুলক 29 নম্বর পারা, এই সূরার শুরুতেই 2 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আমলের নিয়তে ইখলাসে রূহানিয়তের উপরে আমরা কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদের এই বলা এবং শোনাকে কঠিন হাসরের ময়দানে আমাদের নাজাতের জরিয়া আর ওসিলা বানায় দেন। একটু জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি তো ওই আল্লাহ। কোন আল্লাহ? খালাকাল মাউতা, যেই আল্লাহ আমি সৃষ্টি করেছি মৃত্যুকে, ওয়াল হায়াতা আমি সৃষ্টি করেছি জীবনকে। অর্থাৎ আমাদের জীবন এবং মৃত্যুর মালিক একজন, তিনি কে? একটু জবান নেড়ে বলেন না, তিনি কে? এই জীবন এবং মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন সেটার উত্তর আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে একটু জাস্টিফাই করব, পরীক্ষা নিব। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কোন বান্দা উত্তম আমল করতে পারে। একটু জবান নেড়ে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিনে কেরাম লিখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন আহসানু আমালা, উত্তম আমল। আল্লাহ কিন্তু বলেন নাই যে আকসারু আমালা, বেশি আমল। কারণ আল্লাহর কাছে বেশি আমলের থেকে উত্তম আমল বেশি পছন্দ। অর্থাৎ আল্লাহর কাছে ইবাদতের কোয়ান্টিটি থেকে কোয়ালিটিওয়ালা ইবাদত বেশি পছন্দ। যেমন একজন ব্যক্তি যদি 10 মিনিটে 6 রাকাত নামাজ পড়ে, আর আরেকজন ব্যক্তি যদি 10 রাকাতে 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিটে, তাহলে দেখবেন দুইজনের নামাজের কোয়ালিটি কিন্তু এক হবে না। যে 10 মিনিটে 2 রাকাত নামাজ পড়লো এর কেরাত লম্বা হবে, এর কিয়াম লম্বা হবে, এর রুকু লম্বা হবে, এর সেজদা লম্বা হবে। অর্থাৎ এর নামাজের মধ্যে খুশু এবং খুশুটা ভালো আসবে, ধীর স্থির ভাবে নামাজটা আদায় করবে। তো আল্লাহ বলছেন আহসানু আমালা, মানে আমি আল্লাহর কাছে নামাজের কয় রাকাত পড়ছো এর থেকে কোয়ান্টিটিওয়ালা নামাজ, কোন নামাজের মধ্যে ইখলাস আছে, কোন নামাজটা বেশি বিনয়ের সাথে আদায় করেছে, ওই বিনয়ীওয়ালা আহসান আমলটাই ওই বান্দার নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়েছি, এই হায়াত এবং মৃত্যু এই দুইটার মাঝখানে আমি তোমাদেরকে কিছু সময় দিয়েছি।
কিছু সময় এজন্যই বলছি, কারণ পরকালের তুলনায় দুনিয়ার হায়াত কম না বেশি বলেন? একেবারেই কম। কেমন? বলে 1 থেকে 1.5 মিনিট। পরকালের তুলনায় দুনিয়ার হায়াতটা হলো 1 থেকে 1.5 মিনিট। এজন্য আল্লাহ বলেছেন, আমি জন্ম এবং মৃত্যু এই দুইটার মাঝখানে তোমাদেরকে একটা হায়াত দিয়েছি। এই হায়াতটা হলো অল্প দিনের, আর অল্প হায়াতে তো বেশি আমল করা যায় না, বরং অল্প হায়াতে কোয়ালিটি সম্পন্ন কিছু আমল করলে ওই বান্দার জন্য, নাজাতের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। কেমন দেখেন অল্প হায়াতের ইবাদতের কেমন দাম। কিতাবের মধ্যে এসেছে, এক বুজুর্গ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। তো যাওয়ার সময় বুজুর্গ আল্লাহওয়ালা এদের আদত আর অভ্যাস হলো, যেই এলাকায় যেতেন ওই এলাকায় কোনো কবরস্থান থাকলে কবরস্থানের জন্য কিছু ইসালে সওয়াব করতেন, কিছু দোয়া দরুদ পড়ে কবরস্থানের মাইয়িতদেরকে হাদিয়া দিতেন। তো আল্লাহর বান্দা বুজুর্গ কবরস্থানে ইসালে সওয়াবের উদ্দেশ্যে যখন কবরস্থানের সামনে দাঁড়িয়েছি, ইসালে সওয়াব করা হয়ে গেছে, হঠাৎ করে ওই বুজুর্গের কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার চিন্তা করলেন কি ব্যাপার, কবরস্থান থেকে কোরআনের আওয়াজ, নিশ্চয়ই তাহলে কারো আত্মীয় স্বজন মারা গেছে, হয়তো বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান মা বাবার কবরের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। উনি এমনটাই ভাবলেন। ভাবার পরে এবার কবরস্থানের ভিতরে ঢুকে দেখতেছেন, দেখা যায় কে পড়তেছে কোরআন, তাকে খোঁজার জন্য। কিন্তু কবরস্থানের ভিতরে ঢুকার পরে তাকায় দেখতেছেন কোনো মানুষ নাই, একেবারে জনমানব শূন্য, কিন্তু কোরআনের আওয়াজটা তার কর্ণ কুহুরে আসতেইছে আসতেইছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বুজুর্গ চিন্তা করলেন কি ব্যাপার, কবরস্থানে একটা মানুষ দেখা যায় না, ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, অথচ কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসতেছে। আল্লাহর বান্দা এবার চিন্তা করতে করতে দাঁড়ায় গেলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, উনি যেই কবরের সামনে দাঁড়াইছেন, উনি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করলেন যে কবরের সামনে দাঁড়ায় আছেন, ওই কবর থেকেই কোরআনের আওয়াজ ভেসে আসতেছে। বলি সুবহানাল্লাহ। এবার আরো শিওর হওয়ার জন্য কবরে একটু কানটা আগায় দিয়েছেন যে আসলে কি কবর থেকে কোরআনের আওয়াজ আসে, কারণ কবর থেকে তো কোরআনের আওয়াজ আসার কথা নয়, কারণ কবরে মানুষ থাকে কি জীবিত না মৃত? মৃত। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন। নবী রাসূল ছাড়া প্রত্যেকটা মানুষ কবরে মৃত। নবী রাসূলগণ কবরে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। তো এটা কি কোনো নবীর কবর না কার কবর যে কবর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতেছে? একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ওই আল্লাহর বান্দা বুজুর্গ কবরের সামনে দাঁড়াইয়া কবরওয়ালাকে প্রশ্ন করে, কে ভাই কবরের মধ্যে? কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ কেন আসে? কবরের মধ্যে কে কোরআন তেলাওয়াত করো? কবর থেকে জবাব দেওয়া হলো, আমি আল্লাহর বান্দা অমুকের সন্তান অমুক কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওই আল্লাহর বান্দা বুজুর্গ এবার বলে আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে ওই কবরওয়ালা বলতেছে, বুজুর্গ, একদিন, 2 দিন, 5 দিন, 5 বছর নয়, এই কবরের মধ্যে 400 বছর হলো আমি কোরআন তেলাওয়াত করতেছি। কয় বছর? 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি। এটা শোনার পরে তো উনার আরো কি বলে, 400 বছর ধরে কবরে কোরআন তেলাওয়াত।
বলে আচ্ছা কবরে কোরআন তেলাওয়াত করে, একটু শানে নুজুলটা বলো তো, কি কারণে তুমি কবরে কোরআন তেলাওয়াত করো? এটা তো কোরআন তেলাওয়াত করার জায়গাও না। এবার ওই কবরওয়ালা বলতেছে, বুজুর্গ, আমি যখন দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় এক এক মানুষের এক একটা কাজ ভালো লাগে। যেমন কেউ ঘুম থেকে উঠে তার চা না খেলে সারাদিন ভালো লাগে না, যারা পান খায় ঘুম থেকে উঠে পান না খেলে ভালো লাগে না, আর যারা বাথরুমে গিয়ে ওই যে টানে, এটা কি টানে জানো, কি খায় এটা, বাথরুমে গিয়ে খায়, ওইটা যদি বাথরুমে গিয়ে না খায় সারাদিন আর ভালো যায় না। আবার কোন মানুষ আছে ঘুম থেকে উঠে ফজরে মসজিদে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলে না করলে তার ভালো লাগে না। যার ভালো লাগা যেমন তার কাজটাও তেমন। তো ওই বান্দা বলে, আমি যখন দুনিয়াতে ছিলাম মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেই মসজিদে ফরজ নামাজ শেষ করে মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই ভালো লাগার বিষয় ছিল, আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ দুনিয়ার হায়াতে তো কোরআন তেলাওয়াত করতেছি, মরে গেলে তো আর পারবো না, তো আপনি যদি দয়া করে আমার মৃত্যুর পরে আমাকে একটু কবরে কোরআন তেলাওয়াত করার সুযোগ দিতেন তো আমি চিরকৃতজ্ঞ থাকতাম। ওই যুবক বলে, আমি সারা জীবন এই দোয়া করে এসেছি, আমার দোয়াটা আল্লাহ কবুল করে মৃত্যুর পরে আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ আমার আল্লাহ কবরেই করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ওই বুজুর্গ আল্লাহর বান্দাকে ডেকে বলে, যুবকরি 400 বছর ধরে কবরে কোরআন তেলাওয়াত করো, তোমার আমলনামায় তো অনেকগুলো কোরআন খতমের সওয়াব যাওয়া হয়ে গেছে, তোমার আমলনামায় তো লক্ষ লক্ষ কোরআন খতমের সওয়াব জমা হয়ে আছে, তোমার মর্তবা তো আল্লাহর কাছে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। কারণ পয়গম্বর বলেছেন, হাসরের কঠিন ময়দানে হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে, আমার আল্লাহ ওই বান্দার মর্তবা একটা একটা করে বাড়াইতে থাকবেন। আমার আল্লাহ তোমার মাথায় তো সূর্যের চেয়েও আলোওয়ালা মুকুট তোমার মাথায় পরাই দিবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনিল আব, এই কোরআন তো তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বলে তোমার তো অনেক মর্তবা, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, এতগুলো খতম পড়েছো, না জানি তোমার মর্তবা আল্লাহ কত বাড়াই দিবেন। কিন্তু কবরওয়ালা ওই বুজুর্গকে ডাক দিয়ে বলতেছে, বুজুর্গ রে, আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন খতম করেছি, আমার কোরআন খতমের সওয়াব তোমার একবার আল্লাহু আকবারের সমান হবে না। বলি সুবহানাল্লাহ। বলে কি বলেন, আমার একবার আল্লাহু আকবারের সমান 400 বছরের কোরআন তেলাওয়াত হবে না? কি বলেন আপনি? বলে হ্যাঁ, কারণ আমি যে কোরআন তেলাওয়াত করতেছি এটা তো আমার হায়াত শেষ হওয়ার পরে। কারণ আল্লাহ বলেছেন, যখন মানুষের মৃত্যু হবে তার আমলনামাটা একেবারে ক্লোজ, পরিপূর্ণ বন্ধ। আমার আমলনামায় তো কোনো সওয়াব যায় না, কোনো জমাও হয় না, মাইনাসও হয় না, প্লাসও হয় না। কিন্তু তোমার হায়াত আছে, তুমি এই হায়াতের মধ্যে একবার আল্লাহু আকবার বলেছো, তো ওই একবার আল্লাহু আকবার বলাটাই 400 বছর কোরআন তেলাওয়াতের থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয়। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাই, এই হায়াত হেলায় ফেলায় নয়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মন যাহা চাই তাহাই করো, এজন্য আল্লাহ হায়াত দেয় নাই। বরং এই সামান্য মৃত্যু এবং হায়াতের মাঝখানে যেই সময়টা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলছে, বান্দা এই অল্প সময়ে তুমি যদি অল্প আমল করতে পারো, আহসান আমল করতে পারো, তো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতি মেহমানদারি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন একবার আল্লাহু আকবার বলার পাওয়ার কেমন? 400 বছর হাজার 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 কোরআন খতম করার থেকেও এই জীবন থাকা অবস্থায় একবার আল্লাহু আকবার বলা আল্লাহর কাছে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ।
এই একবার আল্লাহু আকবার বলতে কি ওযু করা লাগে, মসজিদে যাওয়া লাগে, প্রস্তুতি নেওয়া লাগে, নাকি যেখানে আছেন যেভাবেই আছেন, সাইকেল চালাইতেছেন, মোটর সাইকেল চালাইতেছেন, দোকানদারি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, কোদাল কোবাইতেছেন, লাঙ্গল চালাইতেছেন, কিন্তু ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহু আকবার এটা বলা কি আহমরি অনেক কষ্ট, নাকি সব চাইতে সহজ? মুসলমান ভাইরা আমার, এই অল্প হায়াতের মধ্যে আপনি আমি যদি আহসান আমল, উত্তম আমল করতে পারি, বলে উত্তম আমলের মধ্যে আরো কি আছে? বলে উত্তম আমলের মধ্যে আরেকটা হলো, বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলোকে নেকির দ্বারাই ভরাই দিবে, বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের সব ফাঁকা জায়গাগুলা নেকির দ্বারা ভরাই দিবেন। একজন, তিনি কে? একটু জবান খুলে বলেন না, তিনি কে? আরেক হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বরে আরবি বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে একবার বললেন, গাছ লাগাইছেন কয়টা? আরেকবার বলেন, গাছ লাগাইছে কয়টা? এইভাবে সারা দিন যদি 100 বার সুবহানাল্লাহ বলেন, আপনার আমার জন্য জান্নাতে 100টা গাছ লাগিয়ে দিবেন। তিনি কে? এখন অনেকে বলতে পারেন, হুজুর জান্নাতে আমার গাছ দিয়ে কাম কি? আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, হুর লাগবে, গেলমান লাগবে, নারী লাগবে, পরি লাগবে, খানা লাগবে, মন যাহা চাই তাহাই লাগবে, আমি গাছ দিয়ে করবো কি? আপনি গাছের ওয়াজ করতেছেন কেন? জান্নাত জাহান্নামের কথা কন না, সুন্দর সুন্দর ডানা কাটা পরীর গল্প বলেন, ভালো লাগবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ, কেমন লাগে না? মুহাদ্দিসিনে কেরাম একবার সুবহানাল্লাহ বললি যে জান্নাতে একটা গাছ লাগবে, এই গাছটার মূল্য কেমন দেখেন। আল্লাহ রসুল বলেন, এই গাছটা এতটাই লম্বা হবে, একটা দ্রুতগামী শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ায়েও এর ছায়া শেষ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। এখন আপনি গাছ দিয়ে কি করবেন? প্রশ্নের উত্তর শোনেন, এরপরে মূল আলোচনায় যায়। দেখেন, আপনি যদি মনে করেন বনানী অথবা বসুন্ধরা, বাড়িধারা ডিএইচএস এলাকায় যান, আপনি মেন গেটে যাওয়ার সাথে সাথে আপনাকে বলবে কোথায় যান? আপনি বলবেন যে আমি অমুক এলাকায়, অমুক ফ্ল্যাটের, অমুক ইউনিটের বাসিন্দা। তা আপনাকে বলা হবে আইডি কার্ড দেখান। আপনি যে ওখানকার বাসিন্দা, আপনার কার্ড দেখান, ভিজিটিং কার্ড দেখান, আইডি কার্ড শো করেন। আপনি যদি আইডি কার্ড দেখাতে না পারেন, আপনাকে ঢুকতে দিবে? বলে আপনি এখানকার বাসিন্দা, আপনি চুরি ডাকাতি করতে আসছেন, ভাগেন এখান থেকে। এখন আপনি যদি বলেন যে আমার ওখানে বাড়ি নাই, বিল্ডিং নাই, ইউনিট নাই, কিছু নাই, ফ্ল্যাটও নাই, কিন্তু আমার বাবা বসুন্ধরায় 1/2 জায়গা রেখে গেছিল, ওই গাছ জায়গার মধ্যে আমার বাবা একটা আমের গাছ লাগাইছিল, এখন ওই আমের গাছে কিছু আম ধরছে, ওই আমগুলো পাড়তে যাব। বলেন তো, এটা যদি বলেন আর এটা যদি প্রমাণিত হয়, সত্য হয়, আপনাকে কি ওই এলাকায় ঢুকতে দিবে না? কি বলেন, দিবে কি দিবে না? তার মানে আপনার বসুন্ধরায় বাড়ি নাই, গাড়ি নাই, ফ্ল্যাট নাই, কিছু নাই, সামান্য একটা গাছ থাকার কারণে আপনাকে যদি বসুন্ধরায় প্রবেশের অনুমতি দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগানোর মানে হলো ওই বান্দা জান্নাতে ঢোকার পারমিশন পেয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাব, তিনি বলেন ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল, তিনি বলেন আন উমর ইবনে কাকান আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم অকেশরাটের মুসলমান দিলের কান দিয়ে শোনেন বুখারীর বর্ণনায় পাওয়া যায় ইমাম বুখারী বলেন আমার উস্তাদ হলো আহমদ ইবনে ইসকাব তার উস্তাদ হলো মুহাম্মদ ইবনে ফুদাইল তিনি বলেন আমি উমারাত ইবনে কাকার থেকে শুনেছি তিনি বলেন আমি আবি জুরআ থেকে শুনেছি তিনি বলেন আমি আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে শুনেছি আর আবু হুরায়রা শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই মুহাম্মদ আরবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এমন দুইটা বাক্য আছে এমন দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা আমার আল্লাহর কাছে খুবই খুবই প্রিয় বলি সুবহানাল্লাহ কয়টা কালিমা দুইটা আল্লাহর কাছে খুবই প্রিয় এরপরে পয়গম্বর বলতেছেন খফিফাতানে আলাল লিসান লিসান যেই দুইটা কালিমা উচ্চারণ করতে কষ্ট তেমন হয় না যেই দুইটা কালিমা উচ্চারণ করতে আপনার তেমন কোনো সময় লাগে না কষ্ট লাগে না যেই দুইটা কালিমা আমার আল্লাহর কাছে প্রিয় উচ্চারণ করাও সহজ কিন্তু পয়গম্বর বলেন ওই দুইটা কালিমা উচ্চারণ করতে সময় কম লাগলেও সহজ হলেও দাড়ি পাল্লায় ওজন দেওয়ার সময় আমলনামায় ওই দুইটা কালিমা সব চাইতে বেশি ভারী বলেন সুবহানাল্লাহ মানে রাসূল হাদিস বলার আগে কেমন আপনাকে মোটিভেশন করতেছে দুইটা কালিমা আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় দুইটা কালিমা উচ্চারণ করা খুবই সহজ আবার এই দুইটা কালিমা যেই দুইটা কালিমা উচ্চারণ সহজ এই দুই কালিমা আবার মিজানে আমলনামায় ওজন করলে অধিক পরিমাণ ভারী একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সেই কালিমা দুটা কি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুহাদ্দিসিনে কারাম এই দোয়াটাকে সংক্ষেপ করে দুইটা লফজ দুইটা আলফাজ বের করেছেন একটা হলো সুবহানাল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ একটা কি একটু জবান করে একটা কি সুবহানাল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য আল্লাহর কাছে প্রিয় উচ্চারণ করাও সহজ ওজনের পাল্লায় ভারী জোরে বলি সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার জন্য কি গোসল ফরজ হলে গোসল করা ফরজ হবে না তাহলে দেখেন এই একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহর পাওয়ার কেমন জান্নাতে আল্লাহ গাছ লাগিয়ে দিচ্ছেন সমস্ত ফাঁকা জায়গাকে আল্লাহ পূরণ করে দিচ্ছেন আপনার ওজনের পাল্লাকে আল্লাহ অধিক গুণ ভারী করে দিচ্ছেন তার মানে বোঝা গেল অল্প হায়াতে বান্দা যদি অল্প আহসান আমল করতে পারে এই আহসান আমলগুলোই আমার আপনার নাজাতের জরিয়া বানিয়ে দিবেন তিনি কে একটু জোরে বলেন না তিনি কে তাহলে আমার আপনার হায়াতের দাম আছে না নাই আছে না নাই মুসলমান ভাইয়েরা আমার এজন্য পয়গম্বর আরবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতের দলেরা পাঁচটা জিনিস পাওয়ার আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো পাঁচটা জিনিস আসার আগেই ওই পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো পয়গম্বরে আরবী বলেন লম্বা হাদিস তার মধ্যে একটা হলো হায়াতাকা কাবুলা মাউতিক ও বান্দা ও বান্দি তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে গনিমত মনে করো মৃত্যুর আগে হায়াতকে গনিমত মনে করলে
যে আল্লাহ আমার কখন জানি মৃত্যু চলে আসে, এই হায়াতটা আমার গনিমত, এই ফিলিংস মাইন্ড সেটআপ যখন আপনার চলে আসবে তখন আপনি চিন্তা করবেন কখন আমার মৃত্যু চলে আসে, হায়াত কখন ফুরায় যায়। এজন্য সময়কে নষ্ট না করে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য হায়াত গনিমত। আপনার আমার এই যে জীবন, আমরা যেখানে বসে আছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কি গনিমত। কারণ আমার আপনার হায়াতটা যে কোনো সময় শেষ হতে পারে কি পারে না। এখান থেকে যে আমরা এসেছি, আমাদের প্রধান অতিথি সাহেব যে এসেছেন, আমরা যে রাজশাহী থেকে এসেছি, এখান থেকে যে উঠতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কি বলেন, আছে? এজন্য রাসূল বলেন হায়াতাকা কাবলা মৌতিক। বান্দা, ও আমার উম্মত, মৃত্যু আসার আগে জীবনটাকে গনিমত মনে করো, যে আল্লাহ তোমায় একটা সুস্থ জীবন দিয়েছে। এই জীবনটাকে হেলায় ফেলায় দুর্নীতি, রাজনীতি, এই নোংরা নীতি, এরপরে তোমার অন্যায় পাপাচার জুলুম নির্যাতনে কাটিয়ে দিও না, বরং হায়াতটাকে গনিমত করে সামান্য একবার সুবহানাল্লাহ, সামান্য একবার আলহামদুলিল্লাহ, সামান্য একবার আল্লাহু আকবার বলো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমার আপনার হায়াতটা কি গনিমত যদি মনে করেন। কারণ মৃত্যু এমন একটা জিনিস, কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল মেনটেন করা হয়। দুনিয়াতে আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে আপনি এসেছেন, এরপরে আপনার সন্তান সন্ততি নাতিপুতি আসবে। দুনিয়াতে আসার একটা সিরিয়াল মেনটেন করা হলেও দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আমার আল্লাহ মেনটেন করেন না। কত মানুষ দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আমার আল্লাহ মেনটেন করলেও দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল মেনটেন করে না। এজন্য কেশরহাটের মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজিরা, জীবন যতদিন আছে হায়াতটাকে গনিমত মনে করেন। কারণ মৃত্যু যখন আসবে, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা হায়াত পেয়েছো, আমি আল্লাহকে ভুলে গেছো। বান্দা জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে গেছো। বান্দা মনে করেছো এটাই তোমার শেষ জীবন, এরপরে তোমার কোনো হিসাব নিকাশ কিছুই হবে না। বান্দা, আমি তোমাকে ওই যে ঘুড়ির মতো ছেড়ে দিয়েছি, যখন তোমার হায়াত শেষ হবে এমন ভাবে টান দিব রে বান্দা, এক টানে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইবা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে সতর্ক করেছেন। ও মুসলমান দরদি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতকে গনিমত মনে করবেন, কারণ মৃত্যু যখন আসবে এই মৃত্যুটা 1 মিনিট আগেও হবে না, পরেও কি বলেন হবে না। সুলাইমান পয়গম্বর নাম শুনেছেন আপনারা? আপনাদের কেশরহাটের বাজারের চা দোকানের সুলাইমান না, আবার সুলাইমান পয়গম্বর, নবী সুলাইমান। কোন নবী? যেই নবীকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন, বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে 2 জন পুরা পৃথিবী শাসন করেছেন, একজন বাদশা সুলাইমান, আরেকজন বাদশা যুলকারনাইন। তো সুলাইমান বাদশা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন যে ওনার দরবারে একদিন এক ব্যক্তি এসেছে সুলাইমানের দরবারে। যেই ব্যক্তির পোশাক আশাক খুব সুন্দর, চুলগুলো সুন্দর, পরিপাটিওয়ালা সুন্দর একটা ব্যক্তি এসেছে। আসার পরেই সুলাইমানের রাজ দরবারে ঢুকেছে। ঢোকার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বামে অনেকগুলো মন্ত্রী সবাই বসা, চা দিতে বলুন। তো মন্ত্রী বসা, ওই ব্যক্তিটা এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যে মন্ত্রী বসা ছিল,
ওই মন্ত্রীর দিকে বড় বড় চোখ চোখ করে তাকাইছে। বড় বড় চোখ করে তাকানোর পরেই যেই মন্ত্রীর দিকে তাকাইছে ওর দিলে ভয় ঢুকে গেছে। এখন এই ব্যক্তি চলে গেছে, কিছুক্ষণ পরে চলে যাওয়ার পরে এবার ওই মন্ত্রী বলতেছে, সুলাইমান আমি আর এই মিশরে থাকবো না। বলে কেন? বলে না আমি আর মিশরে থাকবো না। বলে কোথায় যাবেন? বলে আমারে আপনি ওই হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানে আমারে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। বলে হিন্দুস্তানে? বলে হ্যাঁ আমি হিন্দুস্তানেই যাব। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস যাও, মুহূর্তের মধ্যেই আমার এই মন্ত্রীকে তুমি মিশর থেকে হিন্দুস্তানে নিয়ে চলে যাও। তো সুলাইমান পয়গম্বরের নির্দেশে বাতাস মুহূর্তের মধ্যেই ওই মন্ত্রীকে একেবারে মিশর থেকে পাঠাইছে কোথায়? হিন্দুস্তানে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন এই ঘটনাটা ঘটেছে জোহরের সময়। এই দিক দিয়ে ওই ব্যক্তি যখন হিন্দুস্তানে পৌঁছে গেছে আসরের সময় ওই ব্যক্তির কাছে মালাকুল মউত পৌঁছে গেছে। মালাকুল মউত পৌঁছার পরে আসরের সময় তার জানটা কবজ করে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আসরের পরে জানটা কবজ করার পরে তার পরের দিন আবার যখন মালাকুল মউত মানুষ রূপে আবার সুলাইমানের দরবারে এসেছি, আসার পরে সুলাইমান পয়গম্বর ওই মালাকুল মউতকে জিজ্ঞেস করছে, মালাকুল মউত কি ব্যাপার, তুমি যে গতকালকে আমার মন্ত্রীর দিকে এত বড় বড় করে চোখ করে তাকাইলা, কারণটা কি? ওই মালাকুল মউত বলতেছে, বাদশাহ আমার কাছে প্রতিদিন সকালবেলা আল্লাহ একটা লিস্টি দিয়ে দেয়, লিস্ট। যেই লিস্টির মধ্যে কার মৃত্যু কোথায় আছে, কখন হবে, কিভাবে হবে, সব কিছু লিখে রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ। তো আমি আমার লিস্টির মধ্যে দেখেছি আপনার পাশে যে মন্ত্রী বসা ছিল এই মন্ত্রীর জান কবজের স্থান লেখা আছে হিন্দুস্তান, আর সময় লেখা আছে আসরের পরে। জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর আপনার মন্ত্রীর জান কবজের সময় লেখা আছে বাদাল আসর, আসরের পরে। আবার স্থান লেখা আছে হিন্দুস্তানের কোনো একটা মরুভূমির এলাকায়। অথচ আপনার মন্ত্রী এখনো মিশরে বসে আছে, আর মিশর থেকে হিন্দুস্তান হাজার হাজার মাইল দূরে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এই মন্ত্রীর জীবন সন্ধির শেষ, জীবনটা হরণ করা হবে হিন্দুস্তানে, কিন্তু এই বান্দা এখনো মিশরে কিভাবে বসে আছে? আবার মিশরে যে বসে আসি, আল্লাহ তো তার জান কবজের স্থানটা লিখে রেখেছে হিন্দুস্তানে। এইটা চিন্তা করার পরে আমি তার দিকে বড় বড় চোখ করে তাকাইছিলাম। কিন্তু পয়গম্বর, আমি যখন আসরের পরে ওই মন্ত্রীর জান কবজের যেই স্থান আমার আল্লাহ লিখে রেখেছেন, ওই জায়গায় যাওয়ার পরে তাকায় দেখি আপনার মন্ত্রী ওই জায়গায় হাজির। বলি সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাউশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার সুলাইমান পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল রে, তুমি যখন বড় বড় চোখগুলো তাকাইছিলা, তার দিকে এমন দৃষ্টিভঙ্গি দিয়েছিলা,
তুমি যাওয়ার পরে আমার মন্ত্রীটা ভয় পেয়ে গেছিল, আমাকে বলে পয়গম্বর আমি আর মিশরে থাকতে চাই না, হিন্দুস্তানে পাঠায় দেন। এজন্য আমি আমার মন্ত্রীকে হাওয়ার মাধ্যমে হিন্দুস্তানে পাঠায় দিয়েছিলাম। মালাকুল মউত বলে, আজরাইল বলে, পয়গম্বর আপনার মন্ত্রীকে আমি তো আমার জায়গায় নির্দিষ্ট সময় পেয়ে গেছি। এজন্য কেশরহাটের মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার মৃত্যু আমার আল্লাহ যেই জায়গায় লিখে রাখবেন, যেভাবে লিখে রাখবেন। এই জন্য পয়গম্বর বলেন, যার মৃত্যু যেখানে আছে, যেভাবে আছে, আমার আল্লাহ ওই জায়গায় এমন একটা হাজত তার প্রয়োজন লাগায় দিবেন, বান্দা ওই জায়গায় যাবে আর তার মৃত্যু হবে। এই মৃত্যুর টোটাল সাবজেক্টটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন একজন, তিনি কে? যার মৃত্যু যেভাবে, তাকে কি করতে হবে? যেতেই হবে। অনেকে বলে যে মোটর সাইকেল না চালাইলে মানে মরতো না, অমুক জায়গায় না গেলে ইন্তেকাল করতো না। কিন্তু মানুষ, আহা, আপনার আমার মৃত্যু যদি মক্কা মদিনাতেও লেখা থাকে, মক্কা মদিনায় যাওয়ার হয়তো আপনার সামর্থ্য নাই, কিন্তু মক্কা মদিনায় মৃত্যু থাকলেও পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন কে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি আশা আছে আপনাদের? এটাও কমপক্ষে আশা করেন, আল্লাহ আমার মৃত্যু যদি মদিনায় থাকে, এই ওসিলায় হলেও একবার মক্কা মদিনায় নিয়ে যাও, তোমার ঘর, তোমার রাসূলের রওজা দেখার পরে আমার মৃত্যু দিও। এমন আশা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব, মহব্বতে মনে বড় আশা ছিল যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, যেইটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, আপনার আমার মৃত্যু কোথায় লেখা আছে এটা কেউ জানে না। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় কোন পয়গম্বরের মৃত্যু কোন জায়গায় লেখা আছে, ওই পয়গম্বরও তার মৃত্যুর স্থান সময় পর্যন্ত জানে না। মৃত্যুর সময় আর স্থান একজন জানেন, তিনি কে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে এসেছে ইদ্রিস পয়গম্বর, ওনার কাছে একবার জিবরিল এসেছেন ওহী নিয়ে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? বলে এতদিন তো আপনি একটা আমল করেছেন, একটা সওয়াব পেয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে আজকে আমলের এই অফারটাকে ডবল করে দিয়েছেন। বলে কি? বলে আজকে থেকে আপনি একটা আমল করবেন, সওয়াব পাবেন দুইটা। জোরে বলি সুবহানাল্লাহ। এক আমলের সওয়াব কয়টা? আচ্ছা বলেন তো, আমরা উম্মতে মুহাম্মদী এক আমলের সওয়াব কয়টা পাই? কয়টা? একটা আমল করলে সওয়াব কয়টা পাই? মাশাআল্লাহ, কয়টা? 10টা। তাহলে দেখেন, আমরা একটা আমল করলে সওয়াব পাই 10টা, এর পরেও কি আমাদের আমলের আগ্রহ কম না বেশি? অথচ দেখেন আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। উম্মতে মুহাম্মদে যদি একটা আমল করে, আমার আল্লাহ এক আমলের বদলাতে 10টা নেকি দেয়। বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান দরদি ভাইয়েরা আমার, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরেই আল্লাহ রসুলকে যখন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হলো, মুসা পয়গম্বর আল্লাহ নবী মুহাম্মদকে বলেন, মুহাম্মদ আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, একটু কমায় নিয়ে আসেন।
আল্লাহ আর কাছে আবার চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। হাদিসের মধ্যে এসেছে এইভাবে যাইতে যাইতে লাস্টে থেকে গেল 5 ওয়াক্ত। এবার মূসা বলে, পয়গম্বর আবার আল্লাহর কাছে যান, আল্লাহ জানো আর একটু কিছু কমায় দেয়। রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলেন, ওগো মূসা আমি আর আল্লাহর কাছে যাব না, কারণ 5 বার কমাইতে কমাইতে 45 ওয়াক্ত মাইনাস হয়ে গেছে, আর একবার গেলে হয়তো আর কিছু থাকবে না। এই যখন মূসা আর মুহাম্মাদের মাঝখানে কথোপকথন চলতেছে, আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দে বলে, মুহাম্মদ আমার লাউহে মাহফুজে 50 ওয়াক্ত নামাজ লেখা থাকলো, তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তরে সওয়াব দিব। বলে সুবহানাল্লাহ। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এজন্য মুসলমান দরদি ভাইয়েরা আমার, উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হলো একটা আমল করলে 10টার সওয়াব পাওয়া যায়। কিন্তু ইদ্রিস পয়গম্বরকে যখন বলা হলো, পয়গম্বর এতদিন পর্যন্ত একটা আমল করতেন, একটাই সওয়াব পাইতেন, কিন্তু আজকে থেকে আপনি পয়গম্বর যদি 1 রাকাত নামাজ পড়েন, আপনাকে আল্লাহ 2 রাকাতের সওয়াব দিবে। আজকে থেকে আপনি যদি 1 টাকা দান করেন, আপনাকে 2 টাকার সওয়াব দিবে। আপনি আজকে থেকে যদি 1টা রোজা রাখেন, আল্লাহ আপনাকে 2টা রোজা রাখার সওয়াব দিবে। ইদ্রিস পয়গম্বর এই খবর শুনিয়া তো আত্মহারা, মহাখুশি মহাখুশি। এবার ইদ্রিস পয়গম্বর ফেরেশতাদের সরদার জিবরিলকে ডেকে বলে, জিবরিল এত সুন্দর সুসংবাদ দিলা, কিন্তু একটা বিষয় ক্লিয়ার করে দিয়ে যাও। বলে কি বিষয়? বলে আমি তো আজকে থেকে একটা আমল করলে ডাবল সওয়াব পাবো, কিন্তু আমার হায়াত আর আছে কয়দিন, এটা একটু বলে দাও। জিবরিল বলে, হায়াত কয়দিন, মৃত্যু কয়দিন, এটা তো আমার দফতরের কাজ নয়, এটা হলো আজরাইলের দফতরের কাজ, কারণ যেই যেটা দফতর নিয়ে কাজ করে। এবার ইদ্রিস পয়গম্বর বলে, বুঝেছি, আমি জানি মৃত্যু, জীবন, হায়াত এগুলো আজরাইলের সাবজেক্ট, তার মন্ত্রণালয়ের কাজ, কিন্তু আপনি তো ফেরেশতাদের সরদার, নেতা, আপনি যদি এখন গিয়ে আজরাইলের কাছে খবর লাগান, এই আজরাইল বলো তো ইদ্রিস পয়গম্বরের কয়দিন হায়াত আছে, তাহলে তো ইদ্রিস পয়গম্বরের হায়াতের তথ্য দিতে আজরাইল বাধ্য, কারণ আপনি নেতা। মালাকুল মউত অবশ্যই আপনাকে এই তথ্যটা দিবে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা মালাকুল মউতের কাছে যে তথ্য নিব, মালাকুল মউত তো আর এখানে নাই, তার দফতরে যাওয়া লাগবে। তো বলে চলেন দফতরে যাই। বলে দফতর তো আর সচিবালয় পল্টনে নয়, মালাকুল মউতের দফতর হলো 4র্থ আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইদ্রিস পয়গম্বর বলে, তাহলে চলেন 4র্থ আসমানে। কয় 4র্থ আসমানে আপনি যাবেন? বলে হ্যাঁ আমিও যাব, আমার সাথে নিয়ে চলেন। বলে না, দুনিয়া থেকে আসমানে যেতে হলে আসমানওয়ালার পারমিশন লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জিবরিল আর ইদ্রিসের এই যে খুনসুটি, সব কিছু আসমান থেকে একজন দেখতেছেন, তিনি কে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি পাঠালেন ইদ্রিসের কাছে সুসংবাদ দেওয়ার জন্য, সুসংবাদও দিয়ে দিলাম। এখন ইদ্রিস বলে ওর হায়াত আছে কয়দিন, বাঁচবে কয়দিন, তাহলে একটু বেশি করে আমল করবে। এখন আমাকে হায়াত জানার জন্য তো আজরাইলের কাছে যেতে হবে, এখন আমি কি করব বলেন তো? হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, যাও তুমি এবং ইদ্রিস 2 জন মিলে মালাকুল মউত আজরাইলের দফতরে চলে যাও। বলে সুবহানাল্লাহ।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে সুন্দর করে ডানাতে বসাইয়া আস্তে করে উঠতে 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 কোথায় চলে গেছেন? কোথায়? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে যাওয়ার পরে এবার জিবরিল বলতেছে, আপনি এখানে দাঁড়ান, গেটের বাহিরে দাঁড়ান, আমি ঢুকি, ঢুকার পরে অনুমতি নিয়ে আসলে আপনি ঢুকবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দফতরে ঢুকার পরে সাথে সাথে আজরাইল দাঁড়ায় গেছে, বলে, বস আপনি এই সময় কোনো সমস্যা? বলে, হ্যাঁ, একটা জিনিস জানার জন্য এসেছি। বলে, কি? বলে, আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর আর কয়দিন হায়াত আছে একটু দেখো তো তোমার খাতাটা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মালাকুল মউত আজরাইল ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে সরদার, নেতা। আল্লাহ প্রতিদিন সকালবেলা আমার কাছে মৃত্যুর একটা লিস্টি পাঠায় দেয়, লিস্ট। যেই লিস্টির মধ্যে কার কার নাম আছে, কোথায় তার মৃত্যু আছে, কিভাবে মৃত্যু আছে, সবগুলো এই লিস্টির মধ্যে সুন্দর করে লেখা থাকি। বলে, আজকে সকালবেলা যেই লিস্টিটা আমার আল্লাহ আমার হাতে ধরায় দিয়েছেন, বলে এই লিস্টির মধ্যেও পয়গম্বর ইদ্রিসের নাম আছে। বলে সুবহানাল্লাহ। কার নাম আছে? পয়গম্বর ইদ্রিসের নাম আছে। এবার মালাকুল মউত আজরাইল বলে, বস এই লিস্টির মধ্যে ইদ্রিস পয়গম্বরের নাম আছে, কিন্তু আমি একটু টেনশনের মধ্যে আছি। বলে, কি টেনশন? বলে, কিছুক্ষণের মধ্যেই তো ইদ্রিস পয়গম্বরের জান কবজের সময়টা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ ইদ্রিস পয়গম্বরের জান কবজের স্থানটা লিখে রেখেছেন আমার দফতরের সামনে। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, এবার জিবরাইল ডাক দে বলতেছে, আপনি যার জন্য অপেক্ষায় আছেন, যার জান কবজের ফায়সালা আমার আল্লাহ আপনার দপ্তরের সামনে লিখায় রেখেছেন, ও তো বেশি দূরে নয়, দূরে নয়, বরং আমার আল্লাহ আমার ডানাতে করিয়া ইদ্রিস পয়গম্বরকে আপনার দফতরের সামনে পৌঁছায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছি আর বলে, আল্লাহ আপনি যেভাবে মৃত্যু যেখানেই লিখে রেখেছেন, ওগো আল্লাহ সামান্য সময়ের ব্যবধানে আপনি ইদ্রিস পয়গম্বরকে এখানে পৌঁছায় দিয়েছেন। অথচ ইদ্রিস পয়গম্বর দুনিয়াতেই নবুয়তের দায়িত্ব পালন করতেছিল, কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, এমন একটা জিনিস, আমার আল্লাহর নবী বলেন, বান্দার যেখানে মৃত্যু লেখা থাকবে ওই জায়গায় আমার আল্লাহ এমন একটা হাজত আর জরুরত তৈরি করে দিবে, বান্দা দুনিয়া একদিকে গেলেও আল্লাহর বান্দা ওই জায়গায় যেতে বাধ্য হবে। বলে সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, যুবতী বোনেরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া মজ মস্তির জায়গা নয়। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ হায়াত আর মৃত্যুর মাঝখানে সামান্য সময় দিয়েছি। আমি আল্লাহ এজন্যই দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা এই সময়ের মধ্যে আহসান আমল, উত্তম আমল যদি করতে পারো, বান্দা 1 থেকে 1.5 মিনিটের যেই হায়াত পাবা, এই হায়াতের মধ্যে উত্তম আমল যদি করতে পারো রে বান্দা কেশরাটের মুসলমান, এই হায়াতকে হেলায় ফেলাই কাটাইও না, যৌবনকালকে নষ্ট করো না। কারণ আমার পয়গম্বর বলেন, যৌবন চলে যাওয়ার আগে যৌবনটাকে গুরুত্ব দাও, কারণ যৌবনকালের একটা সেজদা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এরপরে আসেন
মৃত্যুর 3 নম্বর পয়েন্ট হলো দুনিয়াতে থাকলে, দুনিয়াতে আসলে মৃত্যুবরণ করতে হবে, এটা সুনিশ্চিত। কিন্তু মৃত্যুবরণ করতে হলে মৃত্যুর কিন্তু কষ্ট আছে। মৃত্যুর কি আছে? কষ্ট আছে। মনে করছেন আসলাম গেলাম, ঠাস করে আল্লাহ জীবনটা নিল আর চলে গেলাম, এত নয়। মৃত্যুর একটা কি আছে? কষ্ট। কেমন? আল্লাহর রাসূল বলেন ইন্না লিল মৌতি সাকরা, ও আমার উম্মত, মৃত্যুর যন্ত্রণা কষ্ট কেমন? হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন 1000 তরবারি দিয়ে একটা মানুষকে যদি আঘাত করা হয়, একটা শরীরে 1000 তরবারি দিয়ে আঘাত করা হয়, রাসূলে আরবি বলেন ওই 1000 তরবারির থেকেও মৃত্যুর আঘাতের কষ্টটা আরো ব্যাপক। বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান কবজের পরেই আল্লাহ জিজ্ঞেস করলেন, মূসা তোমার জান কবজটা কেমন লাগলো, কেমন কষ্ট লেগেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, একটা জীবন্ত পাখিকে, জীবিত পাখিকে যদি গরম তেলের মধ্যে আর গরম পানির মধ্যে ডেক্সির মধ্যে যদি ফেলায় দেওয়া হয়, বলে ওই জীবন্ত পাখিটার যেমন কষ্ট হয়, একজন মানুষের জান কবজের কষ্ট এর থেকে আরো অনেক গুণ বেশি কষ্ট। বলে নাউজুবিল্লাহ। আহ, শুধু কি তাই দেখেন, সবচাইতে শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে শুনেন। লম্বা হাদিস, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর রাসূলের যেদিন ইন্তেকাল হবে, জিবরাইল হাজির, মালাকুল মউত হাজির। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, আজরাইল আমার জানটা তুমি কবজ করো। অনুমতি পাওয়ার পরে হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য মালাকুল মউত হাতটা আগাইছেন, জানটা বের করবেন। হাত আগানোর সাথে সাথে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজরাইল এত কষ্ট দিচ্ছ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন কষ্ট? বলে, মনে হচ্ছে জানো বিশাল উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। একটু জবান খুলে বলে আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত এত কষ্ট কেন দিতেছো? মনে হচ্ছে জানো এত লম্বা উহুদ পাহাড়টা তুমি আমার সিনার মধ্যে চাপায় ধরেছো। মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আমি দুনিয়াতে যত মানুষের জান কবজ করেছি, যত মানুষের জানটা আমি আয়ত্তে নিয়েছি, ওগো পয়গম্বর, এত সহজ করে কোনো মানুষের জান আমি কবজ করি নাই। আল্লাহ রাসূল বলে, পয়গম্বর বলতেছেন, ও আজরাইল, এটাই যদি এত সহজ তরিকায় জান কবজ করা হয়, না জানি কষ্টের মৃত্যুটা যেন কেমন হয়, কেমন হবে। ওরে আজরাইল, আমার মৃত্যুর কষ্টটাই যদি এত হয়, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর কষ্টটা কেমন হবে। আমি পয়গম্বর এই মৃত্যুর যন্ত্রণায় সহ্য করতে পারি না। আমার গুনাহগার উম্মত মৃত্যুর যন্ত্রণা কিভাবে সহ্য করবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মৃত্যুর সময় আমার আপনার কথা বলে নাই। আল্লাহর রাসূল বলতেছে, মালাকুল মউত রে, আমি নবী সহ্য করতে পারতেছি না, আমার গুনাহগার উম্মত কিভাবে সহ্য করবে? মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করে, আমার আল্লাহ আপনার উম্মতের মৃত্যুর কষ্টটা সহজ করে দেয়। বলে সুবহানাল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর
জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণার পরে আমার আপনার ঠিকানা হলো অন্ধকার কবর। ওই অন্ধকার কবরের মধ্যে ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না। আল্লাহর রসুল বলেন, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সব কিছু দুনিয়াতেই থেকে যাবে, মৃত্যুর পরে আমার আপনার অন্ধকার কবরের মধ্যে একমাত্র আমল যাবে, আমল। আমল নামা ছাড়া অন্ধকার কবরের মধ্যে কিছুই যাবে না। এজন্যই আমল ছাড়া বান্দা যদি কবরের মধ্যে যায়, রাসূল বলেন তার কবরটাকে আমার আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দিবেন। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইয়েরা আমার, সারাংশ কথা বলি। এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে সামান্য হায়াত দিয়েছেন। এই হায়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আহসানু আমালা, বান্দা উত্তম আমল করো। কারণ বান্দা হায়াতকে যদি গনিমত না করো, বান্দা তোমার মৃত্যু চলে আসতে পারে। ও বান্দা, তোমার মৃত্যু যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ভাবে চলে আসতে পারে। এই জন্য পয়গম্বর বলেন, মৃত্যুর আগে বান্দা তোমার হায়াতটাকে তুমি গনিমত মনে করে আমল করো। কারণ অন্ধকার কবরের মধ্যে বান্দা আমল ছাড়া তোমার কোনো গতি হবে না। অন্ধকার কবরের মধ্যে তোমার কোনো সাথী থাকবে না। অন্ধকার কবরের মধ্যে তোমার কোনো বাতি থাকবে না। অন্ধকার কবরে তোমার পাশেও কেউ দাঁড়াইবে না। অন্ধকার কবরে যদি নাজাত পেতে চাও, আমার আল্লাহ বলেন, আহসানু আমালা, উত্তম আমল করে যদি কেশরাটের মুসলমান অন্ধকার কবরে যাইতে পারো, আমার রাসূল বলেন কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার আল্লাহ বানায় দিবেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ?
তাহলে এই হায়াতটাকে হেলায় ফেলায় না কাটিয়া হায়াতকে কাজে লাগিয়া একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার জিকিরে ফিকিরে যত বেশি কাটাইতে পারবেন, যত বেশি ছোট ছোট নেক আমল করতে পারবেন, হায়াতকে কাজে লাগিয়ে যত বেশি নেক আমল করবেন, আল্লাহর রসুল বলেন সে তত বেশি বুদ্ধিমান, তার কবরটাকে তত বেশি সুন্দর বানিয়ে দিবেন। একজন জবান খুলে জবান নেড়ে একটু মহব্বতে বলে তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনকে গনিমত মনে করে জীবনটাকে বেশি বেশি নেক আমলের পিছনে কাটিয়ে কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানানোর তৌফিক আমাদের সবাইকে দান করুন। জবান করে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।